আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে যে নির্মাণাধীন বাড়ির কাজটা দেখতে পাচ্ছেন, এটা 2 তলা ফাউন্ডেশনের একটি বাড়ির কাজ করা হচ্ছে। এখানে এই বাড়িটি চওড়া হচ্ছে 16 ফিট আর লম্বার দিকে হচ্ছে 32 ফিট। তাহলে মোট স্কোয়ার ফিট আসে হচ্ছে 16 গুণ 32 সমান 512, 510 স্কোয়ার ফিট জায়গার উপরে এই বাড়িটি করা হচ্ছে। এখানে যদি জমির হিসাব করা হয় তাহলে 1 শতক 18 পয়েন্ট জমির উপরে এই বাড়িটি করা হচ্ছে। এখানে 6টি কলাম দিয়ে 2 তলা ফাউন্ডেশনের এই বাড়িটি করা হচ্ছে। বাড়িটির সিঁড়ি এক সাইডে রাখা হয়েছে। সিঁড়ির প্রথম ধাপগুলোর হাইট রাখা হয়েছে 7 ইঞ্চি। তো আপনারা যখন বাড়ির কাজ করাবেন তখন এই সিঁড়ির ধাপটা সর্বোচ্চ 7 ইঞ্চি রাখতে পারেন, এর বেশি রাখা যাবে না। সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি 5 থেকে 6 ইঞ্চি ধাপটা রাখা যায়। কিন্তু হয় কি, অল্প জায়গায় যখন আপনি বাড়ি করবেন তখন এই সিঁড়ির ধাপগুলো একেবারে কমানো যায় না, একটু বেশি রাখতে হয়। একটি সিঁড়ির ধাপের হাইট যখন কমাতে হয় তখন জায়গাটা একটু বেশি লাগে। তা এখানে যেহেতু জায়গা কম, সেজন্য প্রথম ধাপের হাইটগুলো 7 ইঞ্চি করে রাখা হয়েছে। উপর থেকে আবার 5 ইঞ্চি করে রাখা হয়েছে। এই বাড়িটির ছাদ পাশের বাড়ির ছাদের সাথে জোড়া দেওয়া হয়েছে। তো ছোট জায়গায় বাড়ি করার ক্ষেত্রে যদি শরিকি জমি হয়, যে জমি ভাগ ভাগ করে বাড়ি করা হচ্ছে, তাহলে ছাদের সাথে ছাদ জোড়া দিয়ে এভাবে করলে হয় কি, এতে করে জায়গা একটু বেশি পাওয়া যায়। তো এরকম 6টি কলাম দিয়ে 1 শতক 18 পয়েন্ট জমির উপরে 2 তলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি এরকম একটি বাড়ি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার জমির পরিমাণটা একটু বেশি লাগবে। এর কারণ হলো যে একটি বাড়ি যখন আপনি করবেন তখন বাড়ির চারপাশ থেকে কিছু জমি আপনাকে ছাড়তে হয়। কমপক্ষে 1.5 ফিট জায়গা তো আপনার চারপাশ থেকে ছাড়তেই হবে। তো এজন্য জমির পরিমাণটা একটু বেশি লাগবে। তো এরকম 1 শতক 18 পয়েন্ট জমির উপরে 2 তলা ফাউন্ডেশন দিয়ে 6টি কলাম দিয়ে এরকম একটি বাড়ি যদি করতে হয়, তাহলে বর্তমান বাজারে কত টাকা খরচ হবে সেই হিসাবটা এখন আমরা বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা কলামের হিসাবটা বের করব, যে এখানে কলাম করতে কত টাকা খরচ হবে। তো এখানে মোট 6টি কলাম, তার মধ্যে একটি কলামের সাইজ হচ্ছে 10 বাই 15 সাইজের কলাম, আর সবগুলো কলাম হচ্ছে 10 বাই 10 সাইজের। এখানে অবশ্য কলামগুলো সাজানো ততটা সঠিক হয় নাই। এর কারণ হলো যে এখানে এই পাশের বিল্ডিংটা যখন করা হয়েছে তখন কলামগুলো একসাথে করা হয়েছে, তো এজন্য এভাবে সাজানো হয়েছে। তো এজন্য উচিত হচ্ছে যে একটি বাড়ি যখন আপনি করবেন তখন উচিত হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর বাড়ির কাজটা করানোর। কমপক্ষে কিছু টাকা দিয়ে একটি ড্রয়িং করবেন। এতে করে সুবিধা হচ্ছে যে কোথায় কোন কলামটা বসবে, কলামের সাইজ কত হবে, কলামে কয়টা রড দিতে হবে, সব ড্রয়িংয়েই উল্লেখ থাকবে। আর মিস্ত্রি দিয়ে করলে হয় কি, যে কোথায় কোন কলমটা বসবে সেটা সঠিকভাবে আসলে মিস্ত্রি ভাইরা করতে পারে না। কলামগুলো এলোমেলো হয়ে যায়, তারপর রুমের সাইজগুলো ঠিক থাকে না। এজন্য অবশ্যই একটি বাড়ির কাজ করার সময় আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপর বাড়ির কাজটা করানোর চেষ্টা করবেন। তো এখানে যে 6টি কলাম দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাইডে 3টা কলাম আর মাঝখানে 3টা কলাম। এই সাইডে কিন্তু কোনো কলাম নাই। এর কারণ হলো যে এই সাইডের এই ছাদটা পাশের ছাদের সাথে জোড়া দেওয়া হয়েছে। তো আপনি যদি আলাদাভাবে বিল্ডিং করেন সেক্ষেত্রে মাঝখানের কলামগুলো কিন্তু সাইডে সরে যাবে। তা আমরা এখানে 10 বাই 10 সাইজের 3টা কলাম ধরবো। তো একটি 10 বাই 10 কলাম করতে হলে বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত একটি কলাম করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে মিস্ত্রি খরচ সহ 15,000 টাকার একটু বেশি লাগবে। তো সেখানে আমরা 15,000 টাকা ধরলাম। তাহলে 3টা কলামের খরচ আসে হচ্ছে 15 গুণ 3 সমান 45,000 টাকা। আর 3টা কলম আমরা ধরবো হচ্ছে 10 বাই 12 সাইজের। তো 10 বাই 12 সাইজের একটি কলাম করতে হলে বেস থেকে ছাদ পর্যন্ত বর্তমানে খরচ হবে হচ্ছে 18,000 টাকার একটু বেশি। তো সেখানে আমরা 18,000 টাকা ধরলাম। তাহলে 3টা কলামের খরচ আসে হচ্ছে 18 গুণ 3 সমান 54,000 টাকা। তাহলে এখানে 6টা কলাম করতে হলে মোট খরচ হবে হচ্ছে 54,000 যোগ 45,000 সমান 90,000 টাকা। এবার আমরা গ্রেড ভিমের হিসাবটা করব। তো এখানে গ্রেড ভিমের সাইজ আমরা হিসাব করব হচ্ছে 10 বাই 12 সাইজের গ্রেড ভিম। তো এখানে এভারেজে গ্রেড ভিমের রানিং ফিট আসে হচ্ছে 110 ফিট হচ্ছে রানিং ফিট। তো বর্তমান বাজারে 1 ফিট 10 বাই 12 সাইজের গ্রেড ভিম করতে হলে মিস্ত্রি খরচ সহ 600 টাকার একটু বেশি খরচ হবে। তো সেখানে আমরা 600 টাকা করে ধরলাম। তাহলে 110 ফিট গ্রেড ভিম করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 110 গুণ 600 সমান 66,000 টাকা লাগবে হচ্ছে এই বিল্ডিংটির গ্রেড ভিম করতে।
এবার আমরা 118 পয়েন্ট জমির এই বাড়িটির ছাদ করতে হলে কত টাকা খরচ হবে সেটা বের করব। এখানে মোট স্কোয়ার ফিট হচ্ছে 510 স্কোয়ার ফিট। তো বর্তমান বাজারে প্রতি স্কোয়ার ফিট ভীম ছাদ ঢালাই করতে হলে মিস্ত্রি খরচ সহ প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে হচ্ছে 365 টাকা থেকে 370 টাকা খরচ হবে। তো আমরা 365 টাকা করে ধরলাম। তাহলে 110 স্কোয়ার ফুটের এরকম একটি ভীম ছাদ ঢালাই করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 510 গুণ 365 1,86,000 টাকা। আর এখানে এই বিল্ডিংটি সিঁড়ি করার জন্য আমরা খরচ ধরব হচ্ছে 1 লক্ষ টাকা খরচ ধরব সিঁড়ি করার জন্য। যদিও 1 লক্ষ টাকা পুরোপুরি সিঁড়ি করতে লাগবে না, তারপরেও আমরা 1 লক্ষ টাকা ধরব। তাহলে 2 তলা ফাউন্ডেশন দিয়ে বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত করতে হলে আপনাকে খরচ করতে হবে হচ্ছে কলাম করতে খরচ হবে হচ্ছে 90,000 টাকা, গ্রেড ভীম করতে খরচ হবে হচ্ছে 66,000 টাকা, আর ছাদ করতে খরচ হবে হচ্ছে 1,86,000 টাকা। তাহলে মোট খরচ হবে হচ্ছে 90,000 যোগ 66,000 যোগ 1,86,000 3,42,150 3,42,000 টাকা। সেখানে আমরা 3.5 লক্ষ টাকা ধরবো। তাহলে 3.5 লক্ষ টাকা খরচ হবে হচ্ছে 510 স্কোয়ার ফুটের এরকম একটি বাড়ি ছাদ পর্যন্ত করতে। আর এরকম একটি বাড়ি যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে চান তাহলে এখানে আরও বাকি থাকবে হচ্ছে ফ্লোর। তো এখানে মোট স্কোয়ার ফিট হচ্ছে 510 স্কোয়ার ফিট। তো 510 স্কোয়ার ফিটের একটি ফ্লোর করতে খরচ হবে হচ্ছে 60,000 টাকার মতো। আর গাঁথনি, তারপর প্লাস্টার, তারপর বাথরুমের টাইলস, কিচেনের টাইলস, তারপর দরজা, তারপর জ্বালানা, এই সমস্ত কাজ করতে আরও ধরুন 5 লক্ষ টাকা খরচ হবে। তাহলে 510 স্কোয়ার ফুট জায়গার উপরে এরকম 2 তলা ফাউন্ডেশন দিয়ে একটি ছোট বাড়ি যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে চান তাহলে মোট আপনাকে খরচ করতে হবে হচ্ছে 3,50,000 যোগ 5 লক্ষ সমান 8,50,000 8,50,000 টাকা বর্তমান বাজারে খরচ হবে। এই হচ্ছে 118 পয়েন্ট জমির উপরে 2টা রুম, 2টা বাথরুম, একটি কিচেনের সমন্বয়ে একটি বাড়ির খরচের সম্পূর্ণ হিসাব। তবে জায়গা ভেদে এই খরচটা কিছুটা কম বেশি হতে পারে। তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।